নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে তৈরি ভীষণই মুচমুচে একটা স্ন্যাক্স রেসিপি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এই স্ন্যাক্সটা বানানোর জন্য এখন সবার প্রথমেই আমি এখানে একটা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। বন্ধুরা, আপনারা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার এই সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিতে হবে। আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণে চালের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নেব। একটু সময় নিয়ে আমি এই ডোটাকে তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে দুভাগে ভাগ করে নেব। এবার একটা ডো চাটুর উপরে নিয়ে নেব। তারপর এই ডোটাকে হাতের সাহায্যে এইভাবে করে সরু করে নেব প্রথমে। বন্ধুরা, আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী এই রোলটাকে তৈরি করে নেবেন। এবার একটা ছুরির সাহায্যে এই রোলটাকে আমি ছোট ছোট করে প্রথমে কেটে নেব। এবার এখান থেকে একটা টুকরো আমি নিয়ে নেব, আর আমি এখানে একটা কাঁটা চামচ নিয়েছি। এই চামচের সাহায্যে ঠিক এইভাবে প্রেস করে আমি ডিজাইনটা তৈরি করে নেব। বন্ধুরা, আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনেই কিন্তু এই স্ন্যাক্সগুলোকে তৈরি করে নিতে পারেন। এখন আমি একইভাবে বাকি সবগুলো স্ন্যাক্স প্রথমে তৈরি করে নেব। একইভাবে আমি এখানে বাকি সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিয়েছি। এখন এই স্ন্যাক্সগুলো ভেজে নেওয়ার পালা। আর এই স্ন্যাক্সগুলোকে ভেজে নেওয়ার জন্য একদম উষ্ণ গরম করে আমি তেলটাকে গরম করে নিয়েছি। এবার এই উষ্ণ গরম তেলের মধ্যে একটা একটা করে স্ন্যাক্স প্রথমে দিয়ে দেব। অর্ধেকটা পরিমাণ স্ন্যাক্স আমি প্রথমে গরম তেলের মধ্যে দিয়েছি, আর বাকি অর্ধেকটা পরিমাণ আমি পরের ব্যাচে ভেজে নেব। এখন এই স্ন্যাক্সগুলোকে আমি মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এই স্ন্যাক্সগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে আর বাইরে থেকেও খুবই সুন্দর একটা কালার চলে আসছে। গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখেই আমি স্ন্যাক্সগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এই স্ন্যাক্সগুলোকে তেল ছড়িয়ে একটা প্লেটে তুলে নেব। তারপর বাকি অর্ধেকটা পরিমাণ স্ন্যাক্সও আমি ঠিক একইভাবে মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।